বীরবাহুর মৃত্যুতে রাবণ, মাইকেল মধুসূদন দত্ত। স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস অনুযায়ী নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের প্রথম কবিতা বীরবাহুর মৃত্যুতে রাবণ আমরা পড়ব। এটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যগ্রন্থির প্রথম সর্গের অংশবিশেষ। আমরা জানি মেঘনাদবধ কাব্য 9টি সর্গে বিভক্ত। প্রথম সর্গের নাম অভিষেক, তারই একটি অংশ বীরবাহুর মৃত্যুতে রাবণ। এটা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নাম, সেটাই আমরা পড়ব। বীরবাহুর মৃত্যুতে রাবণ পড়বার আগে আমরা জেনে নেব যে রামায়ণের কোন কাহিনী অবলম্বনে এই বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাটি লেখা হয়েছে। প্রথমেই আমরা জানব যে রামায়ণ হলো একটি বিখ্যাত মহাকাব্য যা বাল্মীকি রচনা করেছিলেন সংস্কৃতে কৃত্তিবাস ওঝা সেই রামায়ণকেই বাঙালিয়ানার স্বাদে ভূষিত করে লিখলেন এক নতুন রামায়ণ, যেখানে রাম হলেন প্রধান নায়ক, যার জীবন কাহিনী বর্ণিত। 7টি খণ্ড নিয়ে এই রামায়ণ গঠিত। তার মধ্যে একটি প্রধান কাণ্ড হলো লঙ্কাকাণ্ড, যেটি 6ষ্ঠ কাণ্ড। এই লঙ্কাকাণ্ডে রাম রাবণের যে যুদ্ধ কাহিনী বর্ণিত হয়েছে, সেই যুদ্ধ কাহিনী অবলম্বনেই বীরবাহু মৃত্যুতে রাবণ রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের বীরবাহুর মৃত্যুতে রাবণ আলোচনার পূর্বে এই লঙ্কাকাণ্ড সম্বন্ধে জানা অত্যন্ত প্রয়োজন, না হলে পাঠ সম্পর্কে সঠিকভাবে অবহিত হওয়া যাবে না। লঙ্কাকাণ্ডে দেখি রাম ও রাবণের যুদ্ধকাহিনী বর্ণিত হয়েছে। আমরা সবাই জানি যুদ্ধের কারণ ছিল সীতাহরণ। হনুমানের নিকট সীতার সংবাদ পেয়ে রাম লক্ষ্মণ বানর সেনাবাহিনীকে সঙ্গে নিয়েই সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করলেন, কিন্তু সমুদ্রপথ লঙ্ঘন করতে না পারার জন্য রাবণ সৈন্যরা একটি সেতুপথ বানালেন, যা বর্তমানে রাম সেতু নামে পরিচিত। এবার আমরা আসব মূল কবিতা, যা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। মাইকেল মধুসূদন দত্ত এই রামায়ণ অবলম্বনে লিখলেন একটি নতুন ধরনের কাব্য, যা মেঘনাদবধ কাব্য নামে পরিচিত। তিনি এখানে রামকে নয়, বরং রাবণকে নায়ক হিসাবে দেখালেন। রাবণ সহ লঙ্কার অস্তিত্ব তিনি এক অন্য স্বাদে পর্যবেসিত করলেন। কবিতাংশটি পড়লেই তা আমরা জানব। এখানে রাবণ ও চিত্রাঙ্গদার পুত্র বীরবাহুর মৃত্যু ঘটেছে। সেই প্রসঙ্গেই রাবণের স্বগতোক্তি এবং অভিমান ভরা বিলাপ ধরা পড়েছে আলোচ্য কবিতায়। কবি বলেছেন, মহাশোকে শোকাকুল কহিলা রাবণ, যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার প্রিয়তম, বীরকুল সাদ এ শয়নে। অর্থাৎ কবি এখানে জানাচ্ছেন রাবণের মুখ দিয়ে মহাশোকে। আমরা প্রতিটা লাইনের প্রতিটা শব্দের মানে জানব, তাহলেই বিশ্লেষণ অত্যন্ত সহজ মনে হবে। তো শুরু করছি আমরা। মহাশোকে, অর্থাৎ মহাশোকে মানে অত্যন্ত শোকে, শোকাকুল বা শোকে আকুল হয়ে, কহিলা মানে বলল রাবণ। তাহলে অত্যন্ত শোকে আকুল হয়ে রাবণ বলল, যে শয্যায় আজি তুমি শুয়েছ। তো যে শয্যায়, অর্থাৎ কোন শয্যা? মৃত্যু শয্যা। আজি তুমি শুয়েছ, আজ তুমি শুয়ে আছো। কুমার প্রিয়তম, প্রিয়তম অর্থাৎ তার নিজের পুত্র বীরবাহুকে বলা হচ্ছে, বীরকুল সাদ এ শয়নে সদা। অর্থাৎ এই বীরকুলে যারা অধিপতি, তাদের সর্বদাই সাধ থাকে মৃত্যুর সঙ্গে। মৃত্যু তারা ডেকে আনবে, কিন্তু বীরের মতো তারা মৃত্যুবরণ করবে, এবং সেই মৃত্যুবরণই করেছেন বীরবাহু। প্রথমেই আমরা এই প্রসঙ্গে কেন এলাম, কারণ আমরা জানলাম যেটা লঙ্কাকাণ্ড। এই লঙ্কাকাণ্ডে আসলে এই কবিতাংশটি কবি জানিয়েছেন যে রাবণ এবং চিত্রাঙ্গদার পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে। সেই মৃত্যুটা সে দেখতে পাচ্ছে। সেই মৃত্যু দেখে আকুল হয়ে একজন শোকাতুর পিতার যে করুণ আরতি, সেটাই কিন্তু এই কবিতায় প্রকাশিত হয়েছে। প্রথম 3 লাইন বোঝা গেল আশা করি। তারপরে রিপু দল বলে দলিয়া সমরে। রিপু দল বলে, রিপু মানে শত্রু, শত্রুর দলকে বলে দলিয়া, দলিয়া মানে পদপিষ্ট করে বা সমরে, সমরে মানে যুদ্ধে। জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে। জন্মভূমি মানে মাতৃভূমি, রক্ষা হেতু রক্ষার কারণে, কে ডরে, ডরে মানে ভয়ে মরিতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যুদ্ধদেরকে শত্রু বলে হারিয়ে জন্মভূমি রক্ষার জন্য কে মরতে ভয় পায়। কোনো স্বাধীন রাজ্যে কোনো বীর সৈন্যই কিন্তু সেটাই ভয় পায় না। যে ডরে ভীরু সে মূঢ় শতধিক তারে। অর্থাৎ বলা হচ্ছে যে যে ভয় পায়, ডরে মানে ভয় পায়, যে ভীরু, যে মূঢ় মানে যে অধম, শতধিক তারে। অর্থাৎ যে ভয় পায় রাজ্যকে, নিজের রাজ্যকে রক্ষা করতে, যে সে অধম, তাকে শতধিক দিলেও অনেক কম হয়।
তবু বৎস যে হৃদয় মুগ্ধ মোহমদে কোমল সে ফুল সম। তবু তিনি একজন পিতা, তাই তিনি বলছেন হে বৎস, তো আমার যে হৃদয় এখন পিতার হৃদয়, অর্থাৎ নিজের পিতাকে কোমল ফুল সমান সঙ্গে তিনি একজন রাজা হলেও আমি মোহের মধ্যে রয়েছি, তোমার মৃত্যু আমি কিছুতেই মানতে পারছি না, যতই বীরের মতো মৃত্যু হোক না কেন। এ বজ্র আঘাতে কত যে কাতর সে, তা জানেন সেজন অন্তর্যামী যিনি, আমি কহিতে অক্ষম। অর্থাৎ এই বীরবাহু মৃত্যু যেন রাবণের কাছে বজ্র আঘাতের মতো, কত যে কাতর তিনি, তা তিনিই শুধু জানেন। অন্তর্যামী যিনি, অর্থাৎ আর একজন জানেন যিনি হচ্ছে অন্তর্যামী ভগবান, আমি কহিতে অক্ষম, আমি আর কিছু মুখে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার এই দুঃখের কথা, আমার এই ব্যথার কথা। হে বিধি, এ ভবভূমি তব লীলাস্থলী, পরের যাতনা কিন্তু দেখি কিহে তুমি। হে বিধি মানে হে বিধাতা, এ ভবভূমি, ভবভূমি মানে পৃথিবীর ভূমি বা পৃথিবীর মাটি, তব লীলাস্থলী তোমার এই লীলাস্থল, পরের যাতনা কিন্তু দেখি কিহে তুমি হও সুখী। যাতনা মানে যন্ত্রণা, যে পরের যন্ত্রণা দেখে তুমি কি এতটাই সুখী হও যে আমার কষ্ট তোমার মধ্যে কোনোভাবেই প্রভাব ফেলতে পারছে না। পিতা সদা পুত্র দুঃখে দুঃখী, তুমি হে জগৎ পিতা একই রীতি তব। যে একজন পিতা সর্বদাই পুত্রের দুঃখে দুঃখী হবেই, একজন মাতা যেমন তার সন্তানের দুঃখী, একজন পিতাও তার পুত্রের দুঃখী। তুমি তো জগৎ পিতা, তুমি তো সৃষ্টিকর্তা, বিধাতাকে বলা হচ্ছে। তবুও তোমার জন্মভূমিতে, তোমার দেওয়া সৃষ্টির জগতে একই রীতি তব, এত দুঃখের ভার কেন বহন করতে হয় যে একজন পিতাকে পুত্রের শোক পেতে হয়। বিধাতার প্রতি তার এই করুণ আরতি প্রকাশ হয়েছে প্রথম পর্বে। এবার দ্বিতীয় পর্বে, হা পুত্র, হা বীরবাহু, বীরেন্দ্র কেশরী, কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে। তিনি বীরবাহুকে উদ্দেশ্য করে বলছেন, হা পুত্র বীরবাহু, বীরেন্দ্র কেশরী। কেশরী কথার অর্থ হচ্ছে মহারাজ বা রাজাকে আমরা সিংহকে কেশরের সঙ্গে তুলনা করি। কেমনে ধরিব প্রাণ, বীরেন্দ্র মানে বীরেন্দ্রকে সন্ধি বিচ্ছেদ করলে কী হয়, বীরযুক্ত ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রের সঙ্গে বীর্যে, ইন্দ্রদের মধ্যে বীর্যে, অর্থাৎ একজন মহান রাজাকে বীরেন্দ্রের সঙ্গে তুলনা করা হয়। কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে, বিহনে মানে তোমা ছাড়া, অর্থাৎ তোমাকে ছাড়া আমি কেমন করে নিজের প্রাণ ধারণ করব, হে বীরেন্দ্র কিশোরী, হে বীরবাহু। এই রূপে আখ্যাপিয়া রাক্ষস ঈশ্বর রাবণ ফিরায়ে আঁখি, দেখিলেন দূরে সাগর মকরালয়। এই রূপে আক্ষেপিয়া, আক্ষেপিয়া মানে আক্ষেপ করে, রাক্ষস ঈশ্বর অর্থাৎ রাক্ষসদের মধ্যে প্রধান রাক্ষস রাজা ঈশ্বর রাবণ, রাবণ রাক্ষস রাজা আমরা সবাই জানি। ফিরায়ে আঁখি, আঁখি মুছে, আঁখি মানে চোখ, দেখিলেন দূরে সাগর মকরালয়, অর্থাৎ দেখিলেন দূরে সাগর মকরালয়। মকর মানে কি, আমরা সাধারণত মকরকে কুমিরের সাথে তুলনা করতে পারি। কুমির কোথায় থাকে, কুমির থাকে সমুদ্রে, সাগর বলতে সমুদ্রকে বলা হচ্ছে। বিধাতার প্রতি এই রকম করুণ আরতি জানানোর পর, বিলাপ জানানোর পর, এবার তার লক্ষ্য পড়েছে অদূর দূরে সমুদ্রকে। সেখানে চোখ ফিরিয়ে তিনি দেখলেন মেঘশ্রেণী যেন অচল, ভাসিছে জলে শিলাকুল, বাঁধা দৃঢ় বাঁধে। অর্থাৎ মেঘশ্রেণী যেন অচল, মেঘশ্রেণী আমরা আকাশের মেঘকে কেমন করে দেখি, কালো কালো মেঘ দেখি। ভাসিছে জলে শিলাকুল, অর্থাৎ এখানে আমরা রাম সেতুর কথা জানি, অর্থাৎ শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষের যে মেলবন্ধনের সমুদ্রে যে দেখা যায় যে শিলাগঠিত একটি সেতু, সেটাই আমরা জানি রাম সেতু নামে পরিচিত। সেই রাম সেতুর কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ ভাসিছে জলে শিলাকুল, সেই কালো কালো শিলাকুলগুলোকে মেঘের সাথে তুলনা করা হচ্ছে। বাঁধা দৃঢ় বাঁধে, অর্থাৎ দৃঢ় বাঁধে যেন কেউ বেঁধে রেখেছে। দুই পাশে তরঙ্গ নিচয়, ফেনাময় ফণাময় যথা ফণিবর, অর্থাৎ দুই পাশে তরঙ্গ নিচয়, অর্থাৎ দুই পাশে তরঙ্গ মানে সমুদ্রের তরঙ্গ হয় আমরা জানি, বা ঢেউ। দুই পাশে নিশ্চিত তরঙ্গ রয়েছে, ফেনাময় কিছুটা ফেনা, কিছুটা ফণাময় কিছুটা সাপের ফণার মতো হিসিস করছে, যথা ফণিবর, অর্থাৎ সাপ, ফণিবর মানে সাপ জানি আমরা। উথিলিছে নিরন্তর গম্ভীর নির্ঘোষে, অর্থাৎ দুই পাশে এই তরঙ্গ সমুদ্র যেন সাপের ফণার মতো হিস হিস করতে করতে উথলে উঠছে, নিরন্তর গম্ভীর নির্ঘোষে, অর্থাৎ গম্ভীর গর্জন করতে করতে। অপূর্ব বন্ধন সেতু রাজপথ সম
প্রশস্ত, বহিছে জলস্রোত কলরবে, স্রোতপথ জলে যথা বরিশার কালে। অপূর্ব বন্ধন সেতু, অর্থাৎ এই যে শিলাকুল বা রাম সেতু, তার অপূর্ব বন্ধন, রাজপথ সম প্রশস্ত, অর্থাৎ রাজপথের মতো যেন প্রশস্তভাবে তৈরি। বহিছে জলস্রোত কলরবে, স্রোতপথ জলে যথা বরিশার কালে, তার মধ্য দিয়ে জলস্রোত যা বইছে, অর্থাৎ বর্ষাকালে যেমন জলের স্রোত বয় সেই হিসাবে। এখানে আমরা বলতে পারি যে সাধারণ ঘটনা হিসেবে আমরা জানি কি, যে যখন সীতাহরণ করা হয়েছিল তখন সীতাকে উদ্ধার করার জন্য রাম তার সমস্ত সৈন্যবাহিনী সহ বানর সেনাকে উপস্থিত করেছিলেন, কিন্তু হঠাৎ এসে দেখেন যে সমুদ্র লঙ্ঘন করে তবেই লঙ্কায় যাওয়া সম্ভব, কিন্তু একজন মানুষের পক্ষে তো সমুদ্র লাফিয়ে যাওয়া সম্ভব নয়। হনুমান এক লাফে পার হতে পারলেও মানুষের জন্য তা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই বানর সেনাসহ অন্যান্য সৈন্যরা পাথর বিছিয়ে এই প্রশস্ত পথটি তৈরি করেছিল বা একটা সেতু বন্ধন করেছিল, যা রাম সেতু নামে পরিচিত, যার মধ্য দিয়ে গিয়ে শ্রীলঙ্কায় পৌঁছানো গিয়েছিল এবং সীতাকে উদ্ধার করা হয়েছিল। তো সেই সেতুর বর্ণনাই রাবণ এখানে দিচ্ছেন, যে এই সেতু যেন মেঘের মতো, এই সেতু অত্যন্ত প্রশস্ত, এই সেতু যেন রাজপথের মতো, এই সেতু যেন জলস্রোতের মধ্যে, বর্ষাকালে যেমন জলস্রোত থাকে সেই রকম জলস্রোতের মধ্যে যেন গম্ভীরভাবে নিজের অন্যায়ভাবে মাথা তুলে রয়েছে। অভিমানে মহামানী বীরকুলর সব রাবণ কহিলা বলি সিন্ধু পানে চাহি, কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচিত। অর্থাৎ অভিমানে মহামণি বীরকুলসব, রাবণ অত্যন্ত অভিমান ভরে বলছেন, বীরকুলসব মানে বীরকুলের যে সব, অর্থাৎ মহারাজাকে বলা হচ্ছে রাবণকে। কহিলা বলি সিন্ধু পানে চাই, কহিলা মানে বলল, সিন্ধু পানে চাহি, তো সমুদ্রের দিকে চেয়ে তিনি বলে উঠলেন, কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচিত। এই লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এই লাইন দিয়ে ছোট বড় সবার যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, প্রসঙ্গ আসতে পারে, তাৎপর্য আসতে পারে, আর ড্যাশপূরণ আসতে পারে, অনেক কিছুই আসতে পারে, আবার যুক্তিতর্কপূর্ণ প্রশ্নও আসতে পারে। যেহেতু নেট সেটের ধাঁচে পরীক্ষা, আমাদের মাথায় রাখতে হবে যেরকম ইচ্ছা প্রশ্ন আসতে পারে। কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচিত, অর্থাৎ তিনি সমুদ্রকে বলছেন যে তুমি এই রাম সেতুর যে পাথরের মতো পরপর প্রশস্ত রাজপথটা তৈরি হয়েছে সেটাকে তিনি মালার সঙ্গে তুলনা করছেন। বলছেন তিনি তো মালার সাথে তুলনা করছেন, কিন্তু মনে মনে যেন বলছেন যেন এটা একটা শিকলের বেড়ি, যে শিকলের বেড়ির মতো কি সুন্দর মালা তুমি আজকে পড়ে রয়েছে সমুদ্র, তুমি তো সমুদ্র, তোমাকে তো লঙ্ঘন করার শক্তি কারো নেই, তবুও তুমি এই মালা কিন্তু ধারণ করেছো। কেন ধারণ করেছো? হা ধিক ওহে জলদলপ্রতি, হা ধিক, যে ছি, জলদলপতি, সমুদ্রকে জলদলপতির সঙ্গে তুলনা, জলের যে অধিপতি তাকেই বলা হয় জলদলপতি। আর প্রচিত মানে নিশ্চয়ই বুঝতে পারছি উন্নত চিত্ত যার, অর্থাৎ মাথা উঁচু করে যে সবসময় দাঁড়িয়ে থাকে তাই তাকে বলা হয় প্রচিত। তাই বলা হচ্ছে যে কি সুন্দর মালা তুমি পড়েছো প্রচিত। হা ধিক ওহে জলদলপতি, এই কি সাজে তোমারে অলঙ্ঘ অজয় তুমি, তোমাকে কি এই সাজটা মানাচ্ছে? পরের দেওয়া একটি মালা তুমি পরে রয়েছো, এই কি হে তোমার ভূষণ, অর্থাৎ এটাই কি তোমার অলঙ্কার? ভূষণ মানে অলঙ্কার, রত্নাকর, রত্নাকর মানে রত্নের আকর যাকে বলা হয়, অর্থাৎ সমুদ্রকে আমরা সমুদ্রের নিচে থেকে অনেক ধরনের রত্ন পেয়ে থাকি, তাই জন্য সমুদ্রকে রত্নাকর বলা হয়ে থাকে। কোন গুণে কহ দেব শুনি, কোন গুণে দাশরথী কিনেছে তোমারে, বলছে যে কোন গুণে কহ দেব, সমুদ্রকে দেবের সঙ্গে তুলনা শুনি, কোন গুণে দাশরথী, দাশরথী মানে দশরথের পুত্র রাম, তাই দাশরথী বলা হচ্ছে, রামকে বলা হচ্ছে দাশরথী কিনেছে তোমারে, অর্থাৎ কোন গুণে, তো কোন তুমি রামের মধ্যে এমন কি গুণ দেখলে যার জন্য রাম তোমাকে এই মালা পরাতে সক্ষম হলো, তুমি রামের কাছে মাথা নিচু করে ফেললে। প্রভঞ্জন বৈরী তুমি, প্রভঞ্জন সম ভীম পরাক্রমে, প্রভঞ্জন বৈরী তুমি, প্রভঞ্জন মানে বাতাসের শত্রু তুমি, প্রভঞ্জন সম ভীম পরাক্রমে, অর্থাৎ বাতাসের সম ভীম পরাক্রমে তুমি কহ এ নিগর তবে পর তুমি কোন পাপে, কোন পাপে তুমি এই কাজ করতে পারলে,
অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর খেলে তারে লয়ে। অর্থাৎ ভালুককে একজন সার্কাসের জাদুকর খেলতেই পারে, কেন ভালুককে পশুমিনে অনেক কিছুই করানো যায়, কেন ভালুক নিম্ন শ্রেণীর একজন প্রাণী। কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে বিতংশে, বিতংশে মানে শিকলে। যে কিন্তু কেশরী মানে সিংহকে আমরা রাজাদের পশুদের মধ্যে রাজা হিসেবে গণ্য করে থাকি, যে কিন্তু সিংহকে কে বেঁধে রাখতে পারে। অর্থাৎ এখানে সমুদ্রকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু সমুদ্রের ব্যবহার যেন ভালুকের মতো। তাই বলেছে যে তোমাকে তো ভালুকের মতো বেঁধে রাখা হয়েছে, তুমি ভালুকের মতো মাথা নিচু করে ফেলেছো, কিন্তু তুমি তো সিংহ, তুমি কেন মাথা উঁচু করে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছো না। এই যে লঙ্কা হৈমবতীপুরী, অর্থাৎ এই যে শ্রীলঙ্কা, এই যে লঙ্কা হৈমবতীপুরী, একে হৈমবতী মানে এই যে হিমাবতীপুরী, দুর্গার আলয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। শোভে তব বক্ষস্থলে হে নীলাম্বু স্বামী, অর্থাৎ তোমার বক্ষস্থলে শোভা পায় হে নীলাম্বু স্বামী। সমুদ্রের রং নীল, তাই একে নীলাম্বু স্বামী তুলনা করা হচ্ছে, নীলাম্বু স্বামী বলে ডাকা হচ্ছে। নীল অম্বু স্বামী, অর্থাৎ নীল অম্বু মানে সমুদ্র, সমুদ্র জল নীল, স্বামী স্বামী মানে একটা আমরা যে কোনো বড় জিনিসকে স্বামী বলে থাকি। কৌস্তব রতন যথা মাধবের বুকে, অর্থাৎ মাধব মানে এখানে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের বা বিষ্ণু বলা হয়, বিষ্ণু অবতার, তার বুকে যেমন কৌস্তুভ রতন শোভা পায়, সেই রকম তোমার বক্ষস্থলে তো লঙ্কা শোভা পাচ্ছে। কেন হে নির্দয় তবে এবে তুমি এর প্রতি, তুমি কেন এত নির্দয় হয়ে আছো লঙ্কার প্রতি। উঠো বলি বীর বলে এ জাঙাল ভাঙি, দূর করো অপবাদ জুড়াও এ জ্বালা, ডুবায়ে অতল জলে এ প্রবল রিপু। অর্থাৎ তিনি বলছেন যে বীর বলে এই সমুদ্রের রাস্তাটা ভেঙে দাও, জাঙাল ভাঙি, দূর করো অপবাদ, তোমার এই অপবাদ দূর করো, এই জুড়াও এই জ্বালা, জ্বালা দূর করো, ডুবায়ে অতল জলে প্রবল ঋতু, শত্রুদল যখন সেতু দিয়ে আসবে তাদেরকে অতল জলে ডুবিয়ে দাও, দিয়ে শত্রুকে ধ্বংস করো। রেখো না গো তব ভালে এ কলঙ্ক রেখা, হে বারীন্দ্র তব পদে এ মম মিনতি। বলছে তুমি রেখো না এই কলঙ্ক রেখা, হে বারীন্দ্র, বারীন্দ্র মানে সমুদ্রের সঙ্গে তুলনা করার নামে চলছে, তব পদে তোমার পায়ে এই মিনতি, একজন শোকাকুল পিতার রইল। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, হে বারীন্দ্র তব পদে এই মিনতি, কে কাকে মিনতি করেছে, কেন করেছে। এছাড়া আরও ইম্পর্টেন্ট লাইন, কৌস্তুভ রতন যথা মাধবের বুকে, কৌস্তুভ রতনের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে, মাধবের বুকে কৌস্তুভ রতন কি, কেন হে নির্দয় তুমি এর প্রতি। প্রতিটা লাইনেই আমরা জানি মাইকেল মধুসূদন ইম্পর্টেন্ট, তবু আমরা এগুলো করে রাখতে পারি। বীরবাহুর মৃত্যুতে রাবণের প্রথম পর্বে ভূমিকা, কবিতাটির প্রতিটি লাইন ধরে বিশ্লেষণ এবং শব্দার্থ দেওয়া হলো। দ্বিতীয় পর্বে আমরা এর থেকে আসা এসএলএসটিতে সমস্ত রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে ফিরব, চোখ রাখতে থাকুন দ্বিতীয় পর্বের জন্য। দ্বিতীয় পর্ব দিলে দ্বিতীয় পর্বের সাথে প্রথম পর্ব এবং প্রথম পর্বের সঙ্গে দ্বিতীয় পর্বের লিঙ্ক আমরা দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে মাধ্যমে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পরপর প্রতিটা কবিতা এবং গদ্য এবং এসএলএসটির সমস্ত সিলেবাস আমি আলোচনা করে দেব। যেগুলো খুব বড় সেগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব এমনি করে আলোচনা করব, যেগুলো ছোট সেগুলো একটি পর্বের মধ্যেই আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।